ডক্টরগণ যে সার্জিক্যাল কাজ করে থাকেন বা হসপিটালে ক্লিনিকে বিভিন্ন সময় সার্জিক্যাল কাজগুলো করে থাকেন, সেই সার্জিক্যালের যে ইনস্ট্রুমেন্টগুলো বা ক্লিনিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো সেগুলোকে স্টেরিলাইজ করার জন্য, জীবাণুমুক্ত করার জন্য আমরা ব্যবহার করে থাকি একটি খুবই কার্যকর একটি স্টেরিলাইজার মেশিন, সেটা হচ্ছে অটোক্লেভ। আমি আজকে একটি মিনি অটোক্লেভ নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে একটি কথা বলে নিই যে এই অটোক্লেভে বিভিন্ন ধরনের যত ধরনের ব্যাকটেরিয়া তারা যে স্পোর গঠন করে, তাদের প্রোটেকশনের জন্য নির্দিষ্ট যে লেয়ার গঠন করে, সেই প্রোটেকশনকেও ধ্বংস করে ফেলে এই অটোক্লেভ মেশিন। অটোক্লেভ 121°C তাপমাত্রায় কাজ করে। এটি মূলত 20 মিনিট চালু রাখতে হয়। এই 20 মিনিটে 121° তাপমাত্রায় 15 পাউন্ড প্রেসার পার ইঞ্চিতে ব্যাকটেরিয়াগুলোর উপর প্রেসার ক্রিয়েট করে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে স্পোর সহ। তাই এই অটোক্লেভ একটি খুবই কার্যকর স্টেরিলাইজার মেশিন। আজকে আমি দেখাবো কিভাবে এই অটোক্লেভে ইনস্ট্রুমেন্টগুলোকে সেট করতে হয় এবং কিভাবে অটোক্লেভটাকে টাইমিং সেট করা হয় এবং টাইমিং সেট করে অটোক্লেভ চালু করে এই ইনস্ট্রুমেন্টগুলোকে জীবাণুমুক্ত করা হয়। তো চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে আছে একটি অটোক্লেভ মেশিন। এই অটোক্লেভ মেশিনের এটি হচ্ছে একটি মিনি অটোক্লেভ মেশিন। আজকে আমি কিছু ডেন্টাল ইনস্ট্রুমেন্ট স্টেরিলাইজ করে দেখাবো। তো এই অটোক্লেভ মেশিনের পার্টসগুলো আমি আগে কিছু দেখিয়ে দিই। যে উপরে দেখছেন এটি হচ্ছে একটি লিড বা ঢাকনা অটোক্লেভ মেশিনের। এটি হচ্ছে একটি ঢাকনা। এখানে ঢাকনার উপরে দেখতে পাচ্ছেন যে তিনটি বস্তু আছে। প্রথমটি হচ্ছে মিটার। এই মিটারটাতে দেখাই হচ্ছে যে কত প্রেসার উঠলো। আমি যেটা বললাম যে 15 পাউন্ড পার ইঞ্চি। একটু যদি কাছে এসে দেখেন যে এখানে দেখাচ্ছে যে 15 পাউন্ড এবং নিচে এলবি পার ইঞ্চি স্কোয়ার। প্রতি স্কোয়ার ইঞ্চিতে এত পাউন্ড প্রেসার উঠবে। যখন 15 পাউন্ড প্রেসার উঠবে তখন তারপরে আস্তে আস্তে এটা যখন এই বন্ধ হয়ে যায় তখন প্রেসারটা আস্তে আস্তে কমে যায়। তো 15 পাউন্ড প্রেসারে এভাবে 20 মিনিট চলে এবং ভিতরের তাপমাত্রা থাকে 121°C। পাশে দেখছেন এটা হচ্ছে একটা ভালভ, সেফটি ভালভ। প্রেসার কুকারে যেরকম ভাবে থাকে, ভিতরের প্রেসার যদি 15 পাউন্ডের বেশি বেড়ে যায় তাহলে এটা ভালভটা উঠে গিয়ে এই প্রেসারটা রিলিজ করে দেয়। আবার এখানে আছে হচ্ছে একটি স্টপ কর্ক। এখানে আমি যদি এটা এভাবে উঠিয়ে নেওয়া হয় বা এখানে কিছু স্টিমগুলো, ভিতরের যে বাষ্পটা সেটা এখান থেকে বের হয়, এমনিতে বন্ধ থাকে। তো এটাই হচ্ছে সেই লিডটি দেখতে পাচ্ছি এবং দুই পাশে দুটি হ্যান্ডেল আছে। এরপরে এটি লিডের পরে এখানে দেখেন যে এপাশে একটি কাটার মতো আছে। এটা দিয়ে এখানে টাইমিংটা সেট করে নেওয়া হয়। এই রেগুলেটরটা দিয়ে টাইমিংটা সেট করে 20 মিনিটে সেট করা হয়। এরপরে এটা অটো টাইমিং কমতে থাকে। দেখা যায় যে 20 মিনিট পরে এটা যখন এখানে আসে তখন একটা টিং করে আওয়াজ হয় এবং এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর এখানে এপাশে একটু দেখছেন এটা হচ্ছে সেফটি ভালভ, সেফটি রিলিজ। অর্থাৎ এটা যদি খুলে দেওয়া হয় তাহলে স্ট্রিমটা খুব দ্রুত বেরিয়ে যায়। তো এটা আর এই পাশে যেটা দেখছেন এই পাশে হচ্ছে ইলেকট্রিসিটি কানেকশন। এটা 220 ভোল্টে কাজ করে। আর এটা কিভাবে কাজ করে, প্রেসার কুকার যেভাবে কাজ করে ঠিক সেইভাবে এটাও কাজ করে। প্রেসার কুকার যেমন ভিতরে প্রচণ্ড চাপ এবং তাপের কারণে চাল দ্রুত সিদ্ধ হয়ে যায় বা প্রচুর চাপ থাকে প্রেসার কুকারের ভিতরে, এটাও সেভাবেই কাজ করে। আমি যদি একটু কাছে নিয়ে দেখাই ভিতরে কি আছে, এখানে যে ভিতরে দেখতে পাচ্ছেন সব নিচে আছে একটি কয়েল। এটি হচ্ছে কয়েল এবং যেহেতু কারেন্টে যখন ইলেকট্রিসিটিতে যখন কানেকশন দেওয়া হয় তখন এই কারেন্টের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এই পানিটাকে গরম করে ফেলে। এবং এটা দেখছেন এটা হচ্ছে একটি স্ট্যান্ড, এটা হচ্ছে ট্রাইপড স্ট্যান্ড। এই ট্রাইপড স্ট্যান্ডটা এই পানির মধ্যে ডুবানো থাকে, তবে
পুরোটা ডুবানো থাকবে না, পানির লেভেলটা এমন হবে যে কয়েলটা ডুবানো থাকবে কিন্তু সেই স্ট্যান্ডটা ডুবানো থাকবে না, স্ট্যান্ডটা উপরে থাকবে। এরপরে এটি থাকে এর ভিতরে, এটি একটি পাত্র, স্টিল পাত্রতে আপনারা দেখতে পাবেন এখানে কিছু ছিদ্র ছিদ্র করা আছে কিন্তু উপরের ঢাকনাটা বন্ধ থাকে। এই ছিদ্রটা চাইলে আবার বন্ধ করা হয়, খোলাও যায়। এখানে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো এখানে খোলা রাখতে হয়। তো যখন এটাতে পানিগুলো গরম হয়ে যায় তখন এই যে বাষ্পটা, ভাপটা, এই বাষ্পটা এই ছিদ্র দিয়ে ভিতরে প্রবেশ করে এবং এই ছিদ্রের ভিতরে প্রবেশ করে ভিতরে থাকে হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো, যে ইনস্ট্রুমেন্টগুলো আমি স্টেরিলাইজ করতে চাচ্ছি এর মধ্যে থাকবে ইনস্ট্রুমেন্টগুলো। ফলে এই যে বাষ্পটা ভিতরে ঢুকবে এবং ভিতরে একটা চাপ ক্রিয়েট করবে, এই চাপটাই তখন এর ইনস্ট্রুমেন্টে যে ব্যাকটেরিয়াগুলো থাকবে বা জীবাণুগুলো থাকবে, সেই জীবাণুগুলো এই চাপ এবং তাপ জীবাণুগুলোকে ধ্বংস করে ফেলবে। তো চলুন আমি এখন এই পাত্রে আমি ডেন্টাল ইনস্ট্রুমেন্টগুলো এখানে রেখে দিচ্ছি। একটা বিষয় বলা আবশ্যক বিষয় যে এখানে অবশ্যই কাঁচের জিনিস রাখা যাবে না, কাঁচের কোনো জিনিস রাখা যাবে না। কাঁচের কোনো ইনস্ট্রুমেন্ট থাকলে সেগুলো অন্যভাবে স্টেরিলাইজ করতে হবে। কাঁচের জিনিস এবং ধারালো জিনিস এখানে রাখা যাবে না। কাঁচের জিনিস রাখলে প্রেসারে সেই কাঁচের জিনিসটা কেটে যায়, আবার ধারালো জিনিস রাখলে প্রেসারে ধারটা নষ্ট হয়ে যায়। আমি কাঁচের জিনিসগুলো সরিয়ে নিলাম এবং ধারালো জিনিসগুলো সরিয়ে আমি এখানে ইনস্ট্রুমেন্টগুলো ইনস্ট্রুমেন্ট রাখলাম। এখানে এই ছিদ্রটা খোলা রাখলাম এবং আমি এখন এই ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং এটিকে যদি আরেকবার দেখিয়ে দিই যে কয়েলটা পানির মধ্যে ডুবানো থাকলো, কয়েলের সাথে স্ট্যান্ড লাগানো থাকবে না, কয়েলটা পানিতে ডুবানো থাকবে কিন্তু স্ট্যান্ডটা পানির উপরে থাকবে। এরপরে আমি এই পাত্রটিকে, ইনস্ট্রুমেন্ট সহ পাত্রটিকে এখানে বসিয়ে দেবো সাবধানে। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এটা খোলা থাকে, তা না হলে এখানে কোনো স্টিম বা বাষ্প ঢুকবে না। তবে এখন আরেকটি কথা বলে নেওয়া ভালো যে যদি কোনো কারণে অটোক্লেভের মাধ্যমে কোনো ধারালো জিনিস স্টেরিলাইজ করা লাগে বা কাঁচের জিনিস স্টেরিলাইজ করা লাগে, তাহলে কোনো ন্যাকড়া পেঁচিয়ে তারপরে এটার মধ্যে দেওয়া যেতে পারে, তাহলে সেই প্রেশারটা সেখানে কাজ করবে না, শুধু তাপটা কাজ করবে এবং তাপের মাধ্যমে যেটুকু হয় সেটুকু স্টেরিলাইজ হবে। এই ঢাকনাটিকে এখানে বসিয়ে আমি লাগানোর পদ্ধতিটা হচ্ছে ঢাকনাটাকে বসিয়ে এভাবে ঘুরিয়ে দিতে হবে। এভাবে এটা টাইট হয়ে লেগে গেল, এখানে সুন্দরভাবে লেগে গেল। সবকিছু খেয়াল রাখতে হবে, ভিতরে প্রচুর প্রেসার হয়, এখানে সবকিছু একটু ভালো মতো দেখে নিতে হবে এগুলো ভালগুলো কাজ করছে কিনা, মিটারটা কানেকশনটা ঠিক হবে কিনা। আর এখানে আমার কারেন্টের লাইনটা আছে, কারেন্টের লাইনটা আমি এখন সকেটের মধ্যে দিয়ে দেব। চলুন দেখা যাক। এখন দেখবেন যে এটা যেন টাইট থাকে, তাহলে আবার এখান দিয়ে স্টিমটা বা বাষ্পটা বের হয়ে যাবে। এটা টাইট করে দিলাম সুন্দর করে। এবারে এখানে আমি লাইন দিয়ে দিচ্ছি। এখানে দেখছেন টাইমারের মিনিটের দাগ কাটা আছে, 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। আমরা এটাকে 30 মিনিটে সেট করে দিলাম। এখানে 30 মিনিটে সেট করার কারণ হচ্ছে এটা যখন তাপ তৈরি হবে নির্দিষ্ট চাপে আসতে বা নির্দিষ্ট তাপমাত্রা, যেমন 121 ডিগ্রিতে আসতে বা চাপে 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে আসতে যে 20 মিনিট লাগবে, 20 মিনিট রাখতে হয়, তো ওই চাপে আসতে 10 মিনিট সময় লেগে যাবে। এই কারণে 30 মিনিটে দেয়া। 20 মিনিটে আসার পরে এটি সেই নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে চলে আসবে। তো এখন আমরা অপেক্ষা করি। শুনতে পাচ্ছেন একটি টিকটিক আওয়াজ হচ্ছে, এটি হচ্ছে সেই ঘড়ির আওয়াজ। টিকটিক শব্দটা শুরু হয়েছে মানে এটা অলরেডি কানেকশন পেয়ে গেছে, ভিতরে
ভিতরের পানিটা গরম হতে শুরু করেছে এবং ভিতরে চাপ বাড়তে শুরু করেছে। এভাবে থাকবে কিছুক্ষণ এবং কিছুক্ষণ পরে এটা 15 পাউন্ড প্রতি স্কোয়ার ইঞ্চিতে চাপ প্রেসার করে, চাপ ক্রিয়েট করে জীবাণুগুলোকে ধ্বংস করবে। তো আমরা অপেক্ষা করবো এখন, কিছুক্ষণ পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। দর্শক খেয়াল করুন, এখন প্রেসার 15 পাউন্ড পার স্কোয়ার ইঞ্চিতে চলে এসেছে এবং আমাদের টাইমারটিও প্রায় শেষের পথে। কিছুক্ষণ পরে এটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এইমাত্র শব্দটি হয়ে গেল এবং অটোক্লেভটি বন্ধ হয়ে গেল। আজকে এই মতো এই স্টেরিলাইজেশনটা শেষ হলো। এই অটোক্লেভ মেশিনের যে ইনস্ট্রুমেন্টগুলো দেয়া ছিল সবগুলো স্টেরিলাইজ হয়ে গেছে এবং আশা করি সব ব্যাকটেরিয়া স্পোর সহ ধ্বংস হয়েছে। এরপরে আমরা যে ইনস্ট্রুমেন্টগুলো বের করব, এটা ঠান্ডা হওয়ার পরে ইনস্ট্রুমেন্টগুলো বের করব। ইনস্ট্রুমেন্ট বের করার পরে এগুলো ডিস্টিল ওয়াটার পরিষ্কার পানি দিয়ে ধৌত করার পরে, সেগুলো শুকনো করার পরে এগুলোকে আবার হেক্সিসোল বা কোনো কেমিক্যাল স্টেরিলাইজার দিয়ে এগুলোকে পরিষ্কার করব। তো অটোক্লেভিংটা এখানেই শেষ। আর শেষ পর্যায়ে আরো কয়েকটি সতর্কতামূলক কথা বলে নিই, যেটা হচ্ছে যে অটোক্লেভ অন করে, 1 নম্বর কথা হচ্ছে অটোক্লেভ অন করে কেউ কখনো চলে যাবেন না। কারণ হচ্ছে যে এই টাইমারের উপর ভিত্তি করে এটা বন্ধ হয়। এই টাইমারটা যদি কোনো কারণে ডিস্টার্ব করে তাহলে এটা চলতে থাকবে এবং এটা দুর্ঘটনার কারণ হবে। অবশ্যই ভালভগুলো চেক করে নেবেন যে ভালভগুলো ঠিক মতো কাজ করছে কিনা। পানিটা অবশ্যই পরিমাণ মতো দিবেন, স্ট্যান্ড যেন ডুবানো না থাকে, আবার কয়েলটা যেন পুরোটা ডুবানো থাকে, স্ট্যান্ডটা যেন কয়েলে টাচ না করে থাকে। এই কারেন্টের বা ইলেকট্রিসিটির লাইনগুলো চেক করে নেবেন যে ঠিক আছে কিনা। এগুলোই আর কি। আর সবকিছুই একটু সতর্কতামূলকভাবে করবেন। তো এই ছিল আজকের অটোক্লেভিং ভিডিও। সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং এই ধরনের আরো মেডিকেল বা হেলথ রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।